আচ্ছা, সবাই হচ্ছে তনি আপুর খবর জিজ্ঞেস করতেছে। আসলে আমার এই মুহূর্তে আপু পেজ টেজ কিছুই দেখতেছে না, সব ফাহিম ভাই দেখতেছে। ফাহিম ভাই নিজে আপুর এই ধরনের অবস্থাতেই নাই যে আসলে পেজ দেখবে, বিজনেস দেখবে এই মুহূর্তে। তো আপুর জন্য সবাই দোয়া করবেন, আর সবাই আপুর খবর জানতে যাচ্ছে। স্বামীর শোকে দানা পানি কিছু মুখে নিচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তনি, কারো সাথে কথাও বলছে না। এবার লাইভে এসে রুবাইত ফাতেমা তনির সর্বশেষ পরিস্থিতি জানালেন দিশার মা। 2 দিন হলো মানুষটা চির বিদায় নিয়েছেন। যে মানুষটা সবসময় পাশে থাকতো সেই মানুষটা আর নেই। এত আদর যত্ন ভালোবাসা আর কি করবে। তনিকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন সাদাত রহমান। রেখে গেলেন শুধু স্মৃতি, ভালোবাসা মাখা মুহূর্তগুলো। প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট প্রচুরভাবে কাঁদাচ্ছে তনিকে। যার হারায় সেই তো বোঝে প্রিয়জন হারানোর কি কষ্ট। তনি নিঃশ্বাস প্রশ্বাসে ছায়ের মতো ছিলেন তার স্বামী সাদাত রহমান। সুখের সংসারটা অল্প কিছুদিনের মধ্যে তছনছ হয়ে গেল। বাবাকে হারানো ছোট্ট সারফরাজ আর সানবির মুখের দিকেও তাকানো যাচ্ছে না। এখনো একটু পর পর কেঁদে যাচ্ছে সানভি। মেয়েটার কান্না যেন থামছেই না। এদিকে তনির অনুপস্থিতিতে ব্যবসার হাল ধরেছেন অ্যাসিস্ট্যান্ট ফাহিম। এর মধ্যে এবার সাদাত রহমানের মৃত্যুর দ্বিতীয় দিনে তনির প্রতিষ্ঠানে এসে লাইভ করেছেন দিশামণি এবং তার মা। তনির এই বিপদে ঢাল হয়ে এগিয়ে এসেছেন দিশামণি এবং তার মা। এ সময় লাইভে তনিকে নিয়ে দিশামণির মা বলেন, তনি আপুর অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে তনি আপুর দুনিয়ার কোনো বিষয়ই জ্ঞান নেই। কিসের ব্যবসা প্রতিষ্ঠান, কিসের লাইভ, কোনো কিছুই দেখছেন না। সব ফাহিম দেখতেছে। আপুর ব্যবসা প্রতিষ্ঠান দেখার মতো কোনো অবস্থা নেই। একদম মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। জানা যায় স্বামীর মৃত্যুর পর থেকে একদম ভেঙে পড়েছেন তনি। ব্যাংকক থেকে কোনো রকম স্বামী লাশ নিয়ে এসেছেন। এরপর থেকে কারো সাথে খুব একটা কথাও বলছে না। মনমর অবস্থায় একাই বসে বসে থাকে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, জোর করেও তনিকে খাওয়ানো যাচ্ছে না। একটু পরপর স্বামীর কথা বলে আবেগী হয়ে যাচ্ছে। বারবার রুবাইত ফাতেমা তনির মুখে একটাই কথা, আমাকে ফেলে কেন তুমি চলে গেলে, আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো।